কাল্লাবন, যার নামের আক্ষরিক অর্থ হল অশুভ। কাল্লাবন হিন্দু পুরাণে বর্ণিত একজন রাজা। তিনি 3 কোটি যবনের সেনাবাহিনী নিয়ে ভগবান কৃষ্ণের বিরুদ্ধে মথুরা আক্রমণ করেছিলেন বলে জানা যায়। চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই কাল্লাবনের জীবন কাহিনী। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শ্রীমদ্ ভগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান শত্রু কাল্লাবনের কাহিনী উল্লেখ করা হয়েছে। কাল্লাবন ভগবান শিবের কাছ থেকে এই বর পেয়েছিলেন যে তিনি কোনো অস্ত্রের দ্বারা মারা যেতে পারবেন না, এমনকি কোনো সূর্যবংশী বা চন্দ্রবংশী তাকে হত্যা করতে পারবে না। প্রকৃতপক্ষে কাল্লাবন তার পিতার তপস্যার ফলে এই বর পেয়েছিলেন এবং তিনিও একই তপস্যার ফলে জন্মগ্রহণ করেছিলেন, যার একটি অদ্ভুত গল্প রয়েছে। চলুন এই অদ্ভুত গল্পটি কি তা জেনে নিই। কাল্লাবনের পিতা শেষিরায়ণ ঋষি ছিলেন ত্রিগত রাজ্যের পারিবারিক পুরোহিত। একসময় তিনি সিদ্ধি অর্জনের জন্য একটি বিশেষ আচার পালন করেছিলেন, যেখানে 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক ছিল। এই কারণেই ঋষিরা নারী ও পারিবারিক জীবন থেকে দূরে থাকতেন। কিন্তু ঋষির ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। একবার ঋষি শেষিরায়ণকে যাদবদের এক সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সভায় তাকে অপমান করে একজন ব্যক্তি তাকে নপুংসক বলে অভিহিত করেন। এতে ঋষি শেষিরায়ণ গভীরভাবে আহত হন এবং তিনি তার পুরুষত্ব প্রমাণ করার প্রতিজ্ঞা করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এমন এক পুত্রের পিতা হবেন যিনি অজেয় হবেন এবং যুদ্ধে কেউ তাকে পরাজিত করতে পারবে না। এর জন্য তিনি শিবের তপস্যা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন। ঋষি এমন এক অজেয় পুত্রের প্রার্থনা করলেন যিনি যুদ্ধে পরাজিত হবেন না এবং যার বিরুদ্ধে কোনো অস্ত্র কার্যকর হবে না। ভগবান শিবের আশীর্বাদে ঋষি সুদর্শন হয়ে উঠলেন। একদিন ঋষি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার চোখে পড়ল জলে খেলা করা এক সুন্দরী মেয়ের উপর। এই মেয়েটির নাম ছিল রম্ভা অপ্সরা। ঋষি এবং রম্ভা উভয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাদের মধ্যে সম্পর্ক থেকেই কাল্লাবনের জন্ম হয়। ভগবান শিবের আশীর্বাদে কাল্লাবন অজেয় হয়ে ওঠে। কংসের শ্বশুর এবং মগধের শাসক জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিলেন, কিন্তু প্রতিবারই কৃষ্ণের কাছে পরাজিত হন। একা কৃষ্ণকে পরাজিত করতে না পেরে জরাসন্ধ কাল্লাবনের সাথে মৈত্র স্থাপন করেন। কাল্লাবন একজন শক্তিশালী যবন যোদ্ধা হয়ে ওঠেন, যিনি শিবের কাছ থেকে বর পেয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে তিনি অপরাজেয় হবেন। কৃষ্ণ তার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকা নামে একটি শক্তিশালী শহর তৈরি করেছিলেন, যেখানে তিনি মথুরার বাসিন্দাদের নিয়ে গিয়েছিলেন। কাল্লাবন 3 কোটি যবনের সেনাবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করেছিলেন। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে যবনরা সমস্ত যাদবদের চেয়ে অনেক বেশি, তাই দ্বন্দ্বযুদ্ধের জন্য কাল্লাবনকে আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কৃষ্ণ কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। যুদ্ধক্ষেত্র থেকে এইভাবে পালিয়ে যাওয়ার জন্য তার নাম হয় রণছোড়। যাই হোক, কাল্লাবনকে নিয়ে শ্রীকৃষ্ণ সেই গুহায় নিয়ে যান যেখানে ত্রেতা যুগের মহান রাজা রামের পূর্বপুরুষদের একজন, যার নাম মুচকুন্দ। তিনি অসুরদের সাথে এক মহাকাব্যিক যুদ্ধে দেবতাদের সাহায্য করার পর হাজার হাজার বছর ধরে গভীর ঘুমেছিলেন। শ্রীকৃষ্ণ কাল্লাবনকে নিয়ে এই গুহায় কেন গিয়েছিলেন এবং রাজা মুচকুন্দ এই গুহার ভিতর হাজার হাজার বছর ধরে গভীর ঘুমে থাকার কারণ কি, চলুন তা জেনে নিই। সত্যযুগে রাজা মুচকুন্দ পৃথিবী শাসন করেছিলেন। তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবতাদের সাহায্য করেছিলেন। এরপর শিবের পুত্র কার্তিক দেবতাদের সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। এখন দেবতারা মুচকুন্দকে অত্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময়কালে পৃথিবী এতটাই পরিবর্তন হয়েছিল যে হাজার হাজার বছর কেটে গিয়েছিল এবং পৃথিবীতে এমন কেউ ছিল না যার সাথে রাজা মুচকুন্দের সম্পর্ক ছিল। তাই রাজা মোক্ষ লাভ করতে চেয়েছিলেন। দেবতারা মুচকুন্দকে তার সেবার জন্য সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তারা রাজাকে মোক্ষ প্রদান করতে অক্ষম ছিলেন, কারণ এটি কেবল শ্রীহরি বিষ্ণুই প্রদান করতে পারেন। রাজা তখন বললেন যে তিনি ক্লান্ত এবং তার বিশ্রামের প্রয়োজন। তিনি এমন একটি বর চাইলেন যা তাকে দীর্ঘ সময় ঘুমাতে সাহায্য করবে। তিনি আরও চেয়েছিলেন যে তাকে জাগিয়ে তুলবে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হোক। বর মঞ্জুর করা হলো।
সত্যযুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ জুড়ে রাজা পৃথিবীর একটি গুহায় ঘুমিয়েছিলেন। আর অন্যদিকে শিবের বরপ্রাপ্ত, যাকে কোনো অস্ত্রের দ্বারাই পরাজিত করা যাবে না, সেই কাল্লাবন শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে করতে সেই গুহায় প্রবেশ করেন। গুহার গভীর অন্ধকারে কৃষ্ণ মুচকুন্দকে তার ওড়না দিয়ে ঢেকে দিয়েছিলেন। কাল্লাবন তাকে কৃষ্ণ ভেবে লাথি মেরেছিলেন, ফলে রাজার ঘুম ভেঙে যায়। রাজা তার দিকে তাকাতেই কাল্লাবন ভস্মীভূত হয়ে যান। এইভাবেই শেষ হয়ে যায় কাল্লাবনের জীবন। মুচকুন্দ সেখানে কৃষ্ণকে দেখে আনন্দিত হন। কৃষ্ণ তাকে মোক্ষ লাভের জন্য, তার জমা হওয়া পাপ পরিষ্কার করার জন্য তপস্যা করার পরামর্শ দেন। কৃষ্ণের সাথে দেখা করার পর মুচকুন্দ গুহা থেকে বেরিয়ে আসেন। মুচকুন্দ তারপর উত্তরে গণ্ডুমাদন পর্বতে এবং সেখান থেকে তপস্যা করার জন্য বদ্রিকাশ্রমে ভ্রমণ করেন এবং অবশেষে মোক্ষের আকারে মুক্তি লাভ করেন। এই ছিল কাল্লাবনের জীবনী। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।